গেল 16 আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয় রকস্টার জেমসের কনসার্ট। এতে প্রায় 4000 দর্শক টিকিট কেটে অংশ নেন। এরপর অভিযোগ ওঠে, হোটেলের একটি কক্ষ নোংরা করার কারণে জেমসকে 200 ইউরো জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসের জরিমানার খবর প্রকাশ্যে আসতে বিষয়টি নিয়ে মুখ খোলেন জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। তার দাবি, জেমস যে কক্ষে ছিলেন সেখানে নোংরা বা অস্বাভাবিক কোনো পরিস্থিতি ছিল না, বরং স্ত্রী ও ছোট শিশু কন্যাকে নিয়ে ওই কক্ষে অবস্থান করছিলেন জেমস। শুধু তাই নয়, হোটেল কর্তৃপক্ষ 549 নম্বর কক্ষ নোংরা থাকার অভিযোগ করেছেন। সেটি জেমসের কক্ষ নয়, জেমস ছিলেন 345 নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষের দাবি, 19 আগস্ট চেক আউটের পর 549 নম্বর কক্ষটি অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওই কক্ষের বিপরীতে 200 ইউরো জরিমানা ধার্য করা হয়েছে। তবে রবিনের ভাষ্য, এটি হোটেল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ অভিযোগ। কোনো সরকারি সংস্থা বা পুলিশ জেমসকে এ জরিমানা করেননি। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এদিকে জেমস ও তার দল হোটেল থেকে পালিয়ে গেছেন কিংবা পুলিশ তাদের খুঁজছে, সামাজিক মাধ্যমে এমন দাবিও ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্য নাকচ করেছেন জেমসের ম্যানেজার। তার দাবি, নিয়ম মেনে হোটেল থেকে বের হয়ে দ্রুতগতির ইতালো ট্রেনে রোম থেকে ভেনিসে পৌঁছান জেমস ও তার দল। ভেনিসে পৌঁছানোর পর আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে জেমস ও তার দলকে স্বাগত জানানো হয়। স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন জেমস। পরে ওয়াটার ট্যাক্সিতে করে ভেনিসের হোটেলে যান তিনি ও তার দলের সদস্যরা। বন্ধুরা, আমি এখন ভেনিসে চলে এসেছি। দেখা হবে সবার সঙ্গে 23 আগস্ট সবার সাথে দেখা হবে ভেনিসে। আগামী 23 আগস্ট ভেনিসের কোরসিনো থিয়েটারে অনুষ্ঠিত হবে জেমসের কনসার্ট। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের প্রত্যয় জানিয়েছেন আয়োজকরা। চলমান ইউরোপ সফরের শুরুতে পর্তুগাল ও ফ্রান্সে কনসার্ট শেষে ইতালিতে পৌঁছেছেন নগরবাউল জেমস। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।